জয় শ্রীহরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এই কাজগুলো নিত্য করে যেতে হবে। আমরা মানুষ জন্ম পেয়েছি, আমাদেরকে তাই নিত্য কিছু কাজ আমাদের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য, স্বামী সন্তানের ভালোর জন্য এই কাজগুলো নিত্য করে যেতেই হয়। আজকে আপনাদেরকে বলবো, এত পুজো পাঠ করি, এত পুজো পাঠ করি, তবু গৃহে কেন উন্নতি আসে না, টাকা পয়সা আসে না? কেন গৃহে এত দারিদ্রতা? পয়সা জলের মতো হু হু করে বেরিয়ে যাচ্ছে, পয়সা কিছুতেই ধরে রাখতে পারছি না। আমাকে অনেক মা বলেছেন, কিভাবে পুজো অর্চনা করলে মা লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করব, একটু যদি বলে দেন। দেখুন, আমরা প্রতি বৃহস্পতিবার পুজো করি। প্রতি বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি, কিন্তু তাড়াহুড়ো করে অনেক কিছু জিনিস আমরা ভুলে যাই, ভুল করে ফেলি, যে কারণের জন্য মা লক্ষ্মী নারায়ণ খুব অসন্তুষ্ট হয়ে যান। যে সপ্তাহে একটা দিন আমার পুজো করছো, অথচ সেই অন্যমনস্ক আর সাংসারিক চিন্তায় ডুবে থাকছো, আমার পুজো ভালো করে করছো না মন দিয়ে, তাহলে আমি কেন থাকবো তোমার গৃহে? তাই বলছি আপনাদেরকে, সঠিক নিয়মগুলো মেনে পুজো করুন। দেখবেন পুজো পাঠ করেই গৃহে শান্তি আসবে, গৃহে আর্থিক উন্নতি আসবে, টাকা পয়সার জোয়ার আসবে মা লক্ষ্মীর কৃপায়। কি করবেন আপনারা? বৃহস্পতিবার সকালে একটু সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। বৃহস্পতিবার রান্নাঘরের খাওয়া দাওয়া করার এঁটো বাসন খুব সকাল সকাল মাজা ধোয়া করে নিতে হবে। বৃহস্পতিবার সূর্য ওঠার আগে ঘরদোর ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, মোছামুছি করা করে নিতে হয়। তারপর সদর দরজার সামনে ভালো করে ধুয়ে দিতে হয়। তুলসী মঞ্চ ভালো করে ধুয়ে দিতে হয়। তারপর বেলা অন্তত 10টার মধ্যে মা লক্ষ্মীর পূজা করে নিতে হয়। সকাল সকাল স্নান সেরে, সমস্ত কাজপাট সারার পর স্নান সেরে যখন শুদ্ধ বস্ত্র পরে আপনারা পুজো অর্চনা করতে যাবেন, তার আগে অবশ্যই এই একটি জিনিস মনে রাখুন, সেটা হচ্ছে, যদি আপনি স্ত্রী হন, মানে বিবাহিত মহিলা হন, তাহলে অবশ্যই ভালো করে শুকনো করে চুল মুছে নিন, চুলটা একটু শুকনো করে নিন। তারপর চুল ভালো করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে মাথায় সিঁদুর লাগিয়ে নিন। সিঁদুরের টিপ কপালে পরুন।
কপালের ঠিক মাঝখানে। আর অন্য সময় যদিও একটু স্টাইল করার জন্য সিথি এদিক ওদিক করা হয়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বৃহস্পতিবার যখন পুজো অর্চনা করবেন, তখন ঠিক মাঝখানে সিথি করে সিঁদুর পরবেন। সিঁদুর পরে তারপর মা লক্ষ্মীর কাছে গিয়ে মায়ের পুজো করবেন। পুজো কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তার আগে সিঁদুরের দু একটা কথা আপনাদেরকে বলি। এই যে সিঁদুর পরা হয়, সিঁদুর শুধু আমাদের শৌখিনতা বাড়ায় না। এই যে পবিত্র সিঁদুর, এই সিঁদুর আমাদেরকে সুরক্ষা দেয়। এই সিঁদুরে আছে পারদ, চুন, হলুদ। এই পারদ আমাদের মাথাকে খুব ঠান্ডা রাখে, আমাদেরকে শুভ চেতনা এনে দেয়, আমাদেরকে শুভ ভাবনা ভাবতে সাহায্য করে। আর হলুদের গুণাগুণের কথা তো বলে শেষ করা যায় না। হলুদ অত্যন্ত শুভ একটা জিনিস। মা লক্ষ্মী গণেশজির পুজোতে হলুদ লাগে। এই হলুদ আমাদেরকে অনেক আর্থিক উন্নতি এনে দেয়, স্বামীর আয়ু বৃদ্ধি করে, সন্তানের আয়ু বৃদ্ধি করে, পরিবারের মানুষজনেরা আর্থিক উন্নতি করতে পারে। আর চুন, চুন হচ্ছে আমাদের পবিত্রতা এনে দেয়, আমাদেরকে শুদ্ধ করে দেয়। আর এই শুদ্ধতা আমাদেরকে অনেক বেশি ভালো থাকতে, সৎ থাকতে সাহায্য করে। সিঁদুর শুধুমাত্র একটি উপাদান নয়। এই সিঁদুর ছাড়া আমাদের হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেক মহিলার, বিবাহিত মহিলার জীবন সিঁদুর বিনা একেবারেই অন্ধকার। এই যে সিঁদুর, এই সিঁদুর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। মা লক্ষ্মী দেবীকে বৃহস্পতিবার দিন নতুন সিঁদুর দিয়ে, হয়তো আপনারা এই ভুলটা করে ফেলেন যে আগে যে সিঁদুরটা গুলেছিলেন আগের সপ্তাহে, সেই সিঁদুরটাই, সেই গোলা সিঁদুরটাই আবার মা লক্ষ্মীকে দেন। এটা করবেন না। একটু সিঁদুর আবার গুলে নেন ঘি দিয়ে অথবা তেল দিয়ে। কখনোই মা লক্ষ্মীকে শুকনো সিঁদুর অর্পণ করবেন না। সিঁদুর অল্প করে তেল বা ঘি দিয়ে গুলে নেবেন, নিয়ে অনামিকা আঙুল দিয়ে মাকে সিঁদুর পরিয়ে দেবেন। আর এই অনামিকা আঙুল দিয়েই মায়ের যে ঘট পেতেছেন, ঘটে অবশ্যই গঙ্গা জল দেবেন বা পরিশুদ্ধ জল দেবেন। আর ঘটের গায়ে এই অনামিকা আঙুল দিয়ে একটি স্বস্তিক এঁকে দেবেন। ঘটের মুখে যে আম্রপল্লব দিয়েছেন, পিতলের হোক বা কাঁচা গাছের আম্রপল্লব হোক, সেই আম্রপল্লবের প্রত্যেকটা পাতায় একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। একটি সুপারি ঘটের উপরে দেবেন, একটি পান ঘটের উপরে দেবেন। আর এই যে সিঁদুর মাকে দিলেন, অর্পণ করলেন, ওই সিঁদুর মাকে যখন দেবেন, তখন আপনার মাকে দেওয়ার পর, ঘটে লাগানোর পর আপনার কপালে একটু নিয়ে নেবেন, আপনার গলায় একটু নিয়ে নেবেন, কণ্ঠে। এটা করতে হয়। আর এই তেল সিঁদুর কখনোই নিজের নোয়াতে নেবেন না। মাকে অর্পণ করা সিঁদুর কখনো নিজের নোয়াতে নেবেন না, নিজের কপালে নেবেন, নিজের কণ্ঠে নেবেন। এবার আপনাদেরকে বলি, এই যে বৃহস্পতিবার দিন পুজো করেন আপনারা, প্রথমে অবশ্যই মাকে আহ্বান করুন
নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চ ব নরোত্তমম দেবীং সরস্বত্যঞ্চর তত জয়মুদে রয়ত বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদপান্তিং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনম। এই যে আপনি বলছেন দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং, মাকে বলছেন আমার দারিদ্র দুঃখ নাশ করো, প্রার্থনা করছেন, মাকে আহ্বান করছেন। এই মন্ত্র অবশ্যই আহ্বান মন্ত্র পাঠ করতেই হবে, না হলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যাবে না। মা লক্ষ্মীকে আহ্বান করতে হবে, মায়ের কাছে প্রার্থনা করতে হবে, আমার দারিদ্রতা নাশ করো, আমার দুঃখ নাশ করো। তবে মা সন্তুষ্ট হবেন। তারপর অবশ্যই ফুল দিয়ে মায়ের অঞ্জলি দিতে হবে মাকে, মায়ের ঘটে ফুল চাপাতে হবে, মায়ের চরণে অঞ্জলি দিতে হবে। কি করবেন? আর কখনোই দাঁড়িয়ে পুজো করবেন না, বসে পুজো করুন। যদি মেঝেতে বসা সম্ভব না হয়, কারোর ক্ষেত্রে হতেই পারে, তিনি একটি টুলের উপরে বসুন বা একটি চেয়ারের উপরে বসুন, বসে পুজো করুন। কখনোই দাঁড়িয়ে পুজো করতে নেই। দাঁড়িয়ে পুজো করলে কি হয় জানেন? গৃহের লক্ষ্মী চঞ্চল হয়ে বাড়ির বাইরে বেরিয়ে চলে যায়। তাই বসে পুজো করতে হয়। যদি আপনার গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে প্রথমে গুরুমন্ত্র জপ করে নেবেন, মাকে আহ্বান করলেন ওই মন্ত্র দিয়ে, তারপর গুরুমন্ত্র 10 বার জপ করে নিন। তারপর মায়ের ঘটে একটি গাঁদা ফুল বা সাদা ফুল চন্দন লাগিয়ে নিন, নিয়ে মায়ের ঘটে দিন। নমো শ্রীং লক্ষ্মী দেব্যৈও নমো বলুন, বলে 3 বার মায়ের ঘটে ফুল দিয়ে দিন। মায়ের শ্রীচরণে অঞ্জলি দিন। পুজো যখন করবেন তখন অন্য কিছু ভাববেন না, শুধু মায়ের আরাধনা করুন এইভাবে। দেখুন তো পুজো পাঠ করে আপনাদের উপকার হয় কি না। সত্যি সত্যি কোনো দিকে তাকাবেন না, গৃহের কোনো দিকে, শুধুমাত্র মাকে স্মরণ করুন, মায়ের আরাধনা করুন। আর মায়ের সঙ্গে নারায়ণেরও একটু মন্ত্র বলুন, সেটুকু আমি বলে দিচ্ছি। তো মায়ের চরণে যখন অঞ্জলি দেবেন, নমহস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ পপন্নানাং সা মে ভুয়াত্ম দর্শনাৎ বলে মায়ের চরণে 3 বার ফুল নিবেদন করে দিন। এবার মায়ের প্রণাম করুন, মাকে প্রণাম করুন নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে। মাটিতে কপাল ঠেকিয়ে, মাটিতে কপাল ঠেকিয়ে মাকে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে প্রণাম করুন। নমো বিশ্বরূপস্য ভার্যাস্যি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। কপালটা মাটিতে ঠেকান। এরপর চোখ বন্ধ করে মায়ের ধ্যান করুন, শুধু মাকে স্মরণ করুন। এরপর নারায়ণকে ডাকবেন, অথবা প্রথমেই নারায়ণকে ডাকতে পারেন, অথবা মায়ের পুজো করার পরেও ডাকতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এতে মায়ের কোনো রাগ হয় না। যদি আপনার মনে হয় প্রথমে, তাহলে প্রথমে। নারায়ণের ছোট্ট একটি প্রণাম মন্ত্র আপনারা যদি সম্ভব হয় বলবেন, না হলে নারায়ণকে শুধু মনে মনে জানাবেন যে আমি মায়ের পুজো করছি,
সন্তুষ্ট থেকো প্রভু বলে একটু নিজের অপরাধ স্বীকার করে নেবেন। বলবেন, আমি জপ জানি না, তপ জানি না, মন্ত্র জানি না, আমি যেন ভক্তির সঙ্গে বিশ্বাসের সঙ্গে মায়ের পুজো করতে পারি, এটুকু বলুন, তাহলেই হবে। আর নারায়ণের যে প্রণাম মন্ত্র ছোট্ট করে একটু বলতে পারেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপর আপনারা ঘণ্টা বাজাবেন না, কোনো কাঁসর বাজাবেন না, শুধু শঙ্খধ্বনি করুন। তারপর আপনারা ব্রত কথা অবশ্যই পাঠ করতে হবে। মা লক্ষ্মীর পুজো করছেন আর ব্রত কথা পাঠ করবেন না, তাহলে পুজো সম্পন্ন হয় না। ব্রত কথা পাঠ করতে হবে। আর অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করতে হবে। তুলসী গাছের কাছেও একটি দীপ ধূপ প্রজ্বলিত করে দিতে হবে। আর মা লক্ষ্মীর পুজো যখন করবেন, একটু সাদা মিষ্টি জল ব্যবস্থা করবেন। যে কোনো একটি কি দুটি ফলের ব্যবস্থা করতে পারেন, আরও মঙ্গল হয় তাহলে। আর মায়ের পুজোর প্রসাদ যদি সম্ভব হয় গৃহের সপরিবারে সকলে মিলে একটু একটু করে গ্রহণ করবেন। বাইরের কাউকে যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই দেবেন। এতে করে মায়ের কৃপা লাভ হয়। তো ব্রত কথা যখন পড়বেন, অবশ্যই আপনারা এই ব্রত কথার একটি বই আছে, সেই ব্রত কথাটিই আপনাদেরকে পড়তে হবে, যেটা যুগ যুগ ধরে মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ হয়ে আসছে, সেই ব্রত কথাই পড়তে হবে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। বলে নারদ মুনি মা লক্ষ্মীর কাছে অভিযোগ জানাচ্ছেন, নমস্কার করে অভিযোগ জানাচ্ছেন। এরপর আপনারা পুরোটাই পাঠ করে নেবেন। আমি একটু আপনাদেরকে বলে দিলাম, ধরিয়ে দিলাম, অবশ্যই কিন্তু ব্রত কথা পাঠ করবেন। এইভাবে যদি আপনারা প্রতি বৃহস্পতিবারের পুজো অর্চনা করতে পারেন, ঘটা করে নয়, শান্তশিষ্ট মনে বসে, শান্ত ভাব মনের মধ্যে নিয়ে এসে, দুশ্চিন্তা ত্যাগ করে যদি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে মায়ের পুজো এইভাবে করতে পারেন, গৃহে কোনো দিনও অর্থের অভাব হবে না, কোনো দিনও ঋণের দায়ে পড়তে হবে না, কোনো দিনও অনেক বেশি অসুস্থতাও ভোগ করতে হবে না, অকাল মৃত্যু আসবে না, কখনো কোনো দিনও বিপদ দুর্ঘটনা ছুঁতে পারবে না। কিন্তু এইভাবে পুজো অর্চনা করুন। আর বৃহস্পতিবার দিন খুব ভালো করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বৃহস্পতিবার দিন গৃহের চাল, ভাতের যে চাল বা ভাত গৃহের বাইরে বের করবেন না। ভাতের যে হাঁড়ি, ওই ভাতের হাঁড়ি শূন্য করে ফেলবেন না, বের করে দেবেন না। হাঁড়িতে এক মুঠো ভাত রেখে দেবেন, আর ওই দিন হাঁড়ি বের করবেন না, পরের দিন ভাতের হাঁড়ি বের করবেন। এই দিন যদি ভিখারিও বাড়িতে আসে, তাকে চাল দেবেন না, পয়সা দিতে পারেন, বা আপনি যে ফল প্রসাদ দিতে পারেন তাকে খাওয়াতে পারেন, মিষ্টি খাওয়াতে পারেন, কিন্তু চাল ভুলেও গৃহের বাইরে বের করবেন না,
বা ভিখারিকেও দান করবেন না। বৃহস্পতিবার দিন এই দুটো জিনিস মনে রাখতেই হবে। বৃহস্পতিবার দিন কখনোই সন্ধ্যার সময় টাকা পয়সা কাউকে দেওয়া উচিত নয়। বৃহস্পতিবার দিন কখনোই ছুঁচ কিনে আনা উচিত নয়, কাঁচের জিনিস কিনে আনা উচিত নয়। তাই বৃহস্পতিবার দিন দেখবেন অনেক জায়গাতেই দোকান বন্ধ থাকে, আর বৃহস্পতিবার দিন বাড়ির মানুষজনও কোনো কিছু কেনাকাটি করে না। তবে আপনারা কোনো ঠাকুরের জন্য কোনো জিনিস আপনারা কিনতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো লোহার জিনিস এগুলো কেনা বৃহস্পতিবারে ভীষণ অমঙ্গলের। জুতো কেনাও খুবই অমঙ্গল, খুবই অশুভ, এগুলো মেনে চলতে হবে। বৃহস্পতিবার দিন নখ চুল দাড়ি ভুলেও কাটতে নেই, সাবান কাচাকাচি করতে নেই, বিবাহিত মহিলাদেরকে মাথায় শ্যাম্পু সাবান ঘষতে নেই। বৃহস্পতিবার দিন গৃহে সপরিবারে একসঙ্গে বসে যদি খাওয়া দাওয়া করতে পারেন সব থেকে শুভ জানবেন। কিন্তু কেউ কারোর এঁঠো খাওয়া খাই করবেন না। বৃহস্পতিবারের পুজোর প্রসাদ খেয়ে যদি আপনারা আমিষ জিনিস খান তাহলে সেই পুজো অন্য হয়ে যায়। তাই বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করতে হয়, বৃহস্পতিবার দিন আমিষ বর্জন করতে হয়। আপনাদেরকে অনেক কিছুই জানালাম। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করুন, বা আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলুন। আজকে কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মী, মায়ের জয়। মা লক্ষ্মী আপনাদেরকে ভরিয়ে দেবেন।